নমস্কার সকল চাকরি প্রার্থীদেরকে প্রত্যেককে জানাচ্ছি সুস্বাগতম তোমাদের ইউটিউব চ্যানেল ডব্লিউবি জব রিপোর্টে। এখানে যে পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে সেটা হলো বিডিও অফিসে সুপারভাইজার পোস্টে কিন্তু এখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে। এই নিয়োগটি বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকার জন্য রয়েছে, যেখানে তুমি হতে পারো একজন অ্যাপ্লিকেন্ট মানে আবেদনকারী। ব্লক সুপারভাইজার পোস্ট এবং ইত্যাদি পোস্ট এখানে রয়েছে, যেখানে উচ্চ মাধ্যমিক পাশে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। কিভাবে আবেদন করবে, কোথায় রিক্রুটমেন্ট করা হবে, রিক্রুটমেন্ট করার পরে কিভাবে প্রসেসিং হবে যে এখানে চাকরিটা হবে, এবং কতদিনের জন্য মেয়াদ থাকবে, পার্মানেন্ট না কন্ট্রাকচুয়াল, সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে আজকে জানাবো। এবং কোন ব্লক অফিসে এই রিক্রুটমেন্টটা করা হচ্ছে তাও তোমাদেরকে জানাবো। শেষমেশ এখানে রিক্রুটমেন্ট করা হবে ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ। ফর্ম জমা দেওয়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস আজকের এই ভিডিওতে জানাবো। ভিডিওটি ইনফরমেটিভ হতে চলেছে, ভিডিওটি নজর রাখুন। প্রথম থেকে লাস্ট পর্যন্ত প্রত্যেককে অনুরোধ রইল দেখার, এবং সমস্ত কিছু বুঝতে পারবেন। চলো ভিডিও শুরু করা যাক। দেখো এখানে যেখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে, এখানে সেই রিক্রুটমেন্ট ডেট মানে যেদিন প্রকাশিত হয়েছে নোটিশটা সেটা হলো 6/11/2025, মানে নভেম্বর মাসের 6 তারিখে এখানে এই রিক্রুটমেন্টের নোটিশ প্রকাশিত হয়েছে। আর এখানে বলা হচ্ছে ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে রিক্রুটমেন্ট করা হবে, কিন্তু এই যে ওয়াকিং ইন্টারভিউটা সেটা অ্যাডভান্স জানিয়ে দেওয়া হয়েছে, সেটা হবে 20/10/25 হেল্ড নেওয়া হয়েছে, মানে নোটিশটা প্রকাশিত হয়েছে, কিন্তু এখানে হবে ইন্টারভিউ, সেটা হবে হলো দেখো এখানে গ্রুপ বি এবং সি এই দুটো পোস্টের মাধ্যমে এখানে রিক্রুটমেন্ট করতে চলেছে। যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ওই এলাকার ব্লকের বাসিন্দা হতে হবে অ্যাপ্লিকেশন করার জন্য। আগে দেখাবো যে কিভাবে তোমরা এই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে পারবে। অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার জন্য প্রথমে তো এরকম একটি অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবে। সেই ফর্মটাকে নিয়ে গিয়ে তোমাদের নোটিশটা ডাউনলোড করার পরে সেই ফর্মটার যে অ্যাপ্লিকেশনটা আছে সেটাকে একটা প্রিন্ট আউট বার করে নিয়ে নিতে হবে A4 সাইজের পেজে। প্রিন্ট আউট বার করার পরে তোমাদের নীল কলম দিয়ে ফিল আপ করতে হবে। নীল কলম দিয়ে কি লিখতে হবে, যেখানে রিক্রুটমেন্ট দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট ব্লক লেভেল সুপারভাইজার অফ CMDMP ফর ডেভেলপমেন্ট ব্লকে এই রিক্রুটমেন্টটা করা হচ্ছে। দেখো এখানে প্রথমে তো রিসেন্ট পাসপোর্ট সাইজের কালার ফটোগ্রাফি দিতে হবে। এখানে রিসেন্ট বলতে 3 মাসের মধ্যে যে ফটো তুলেছ সেই ফটো কিন্তু এখানে দিতে হবে। রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে এখানে। এবার পাসপোর্ট সাইজ ছবিটা দিলে এবার যে আবেদন করবে তার সেই ক্যান্ডিডেটদের নাম। এখানে কিন্তু কন্টেক্সচুয়াল বেসিক রিক্রুটমেন্ট করা হচ্ছে ব্লক লেভেল সুপারভাইজার পোস্টে। এখানে যে আবেদন করে তুমি বা তোমার পাশের কেউ, এখানে তার নাম লিখতে হবে এবং সেই নামটা ব্লক লেটারে লিখতে হবে। যদি বিবাহিত মহিলা হয়ে থাকে তাহলে তার হাজবেন্ড নাম লিখতে হবে, আর যদি পুরুষ হয়ে থাকো তাহলে এখানে তার বাবার নাম লিখতে হবে। প্রেজেন্ট অ্যাড্রেস, যেখানে বসবাস করছো, যেহেতু যেখানে রিক্রুটমেন্ট করছে যে এলাকায় রিক্রুটমেন্ট করা হচ্ছে সেই এলাকার বাসিন্দা হতে হবে, এবং সেখানকার প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস দুটোই হতে হবে। এবং দেখো তোমাদের এই প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেসের জন্য আধার কার্ড বা ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট একটি জেরক্স দিতে হবে, যেখানে এই প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেসের ডিটেলসটা থাকবে। মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ এই দুটো ভালো দেবে, মানে ভালো মতন দেবে। মোবাইল নাম্বার কিন্তু ভালোভাবে বারবার কারেকশন করে দেখে নেবে, যদি মোবাইল নাম্বার ভুল থাকে রিজেক্ট করে দেওয়ার অধিকার রয়েছে তাদের। বয়স যেভাবে ক্যালকুলেশন করা হবে সেটা হলো 1 জানুয়ারি 2025 মধ্যে যেভাবে তোমার বয়সটা হয়েছে সেই বয়সটা এখানে বসাতে হবে। এবার সেক্স মানে জেন্ডার বা মেল ফিমেল, যদি মেল হও তো তার জন্য M বসাতে বলছে, মানে ছেলে হলে M, এবং মহিলা হলে F মানে ফিমেল, মানে মহিলারও এখানে অধিকার পাবে অ্যাপ্লিকেশন করার জন্য। কাস্ট ওয়াইজ মানে তোমার কাস্ট মানে জাতিগত শংসাপত্র, মানে শিডিউল কাস্ট, ST, OBC যদি থাকে তোমাদের কাছে অরিজিনাল, সেটা কিন্তু জেরক্স করে এর সাথে জমা দিতে হবে। কিন্তু SC/STর কোনো এখানে কোনো মানে ভূমিকা নেই, কারণ রিক্রুটমেন্টের সময় SC/ST সার্টিফিকেটের কোনো
মানে পার্সেন্টেজ বেশি দেবে সেই বিষয়টা নেই। এখানে সিস্টেমটা হলো আবেদন করবে যেদিন সেদিনই রিক্রুটমেন্ট এখানে করা হবে, মানে সেদিন তোমরা ফর্মগুলো নিয়ে যাবে, অ্যাপ্লিকেশন ফর্মটা, এবং সাথে যে সমস্ত ডকুমেন্টের কথা বলবো ভিডিওতে সেই সমস্ত ডকুমেন্ট গিয়ে ওই ভেন্যুতে জমা দিতে হবে। এই রয়েছে আসল ফান্ডা এই চাকরির জন্য। এডুকেশন কোয়ালিফিকেশন, শিক্ষাগত যোগ্যতা এখানে দিতে বলেছে। এবার দেখো এখানে অভিজ্ঞতাও দিতে বলেছে। এটা রয়েছে ফুল অ্যাপ্লিকেশন ফর্ম। এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের অ্যাপ্লিকেশন করতেই হবে এবং সাথে সাথে যেই সমস্ত ডকুমেন্ট লাগবে। আর তোমাদের বলা হচ্ছে যে কম্পিউটার নলেজ কিন্তু এই চাকরির জন্য জানতেই হবে। এই চাকরিতে কম্পিউটার নলেজ যদি না থাকে তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে না। যেহেতু ব্লক লেভেল সুপারভাইজার পোস্ট, তাহলে এখানে কাজটা কি হবে, তাদের ডেটা কালেকশন করে তারপরে সংস্থাকে দেওয়া। এটা রয়েছে সরকারি কাজ। সরকারি ডিপার্টমেন্টে মিউনিসিপ্যালিটিতে রিক্রুটমেন্টটা করছে বিডিও অফিসে এবং এসডিও অফিসে, যে কোনো একটি জায়গায় এই চাকরির জন্য পোস্টিং দিতে পারে তারা তাদের মতো। এবার দেখো এখানে যে পোস্টটায় রিক্রুটমেন্ট করা হচ্ছে তার তো বেতন কাঠামো রয়েছে। সেই বেতন কাঠামো যদি আমরা দেখি এখানে সেটা দেওয়া আছে। দেখো এখানে যে বেতন, যে পোস্ট সেটা হলো ব্লক লেভেল সুপারভাইজার পোস্ট। আর এখানে যে পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে ব্লক লেভেল সুপারভাইজার পোস্ট, এবং এই রিক্রুটমেন্টটা কিন্তু অন কন্ট্রাকচুয়াল, ঠিক আছে, অন কন্ট্রাকচুয়াল পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। যাদের বয়স 65 বছরের মধ্যে তারাই মাত্র এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। একটি মাত্র পোস্ট, এবং একটি মাত্র পোস্টের জন্য বেতন দেওয়া হবে 10,000 টাকা, মানে 10,000 অনলি রিমুনেশন। এখানে 20/11/2025 ওই দিন হবে ইন্টারভিউ, এবং ওই দিনই সমস্ত ডকুমেন্ট কিন্তু নিয়ে যেতে হবে। ওই দিন হবে ইন্টারভিউ কটার সময়, 1:30টার সময়, মানে দুপুর 1:30টার সময় কিন্তু ইন্টারভিউ হবে, কিন্তু তোমাদের আগে পৌঁছে যেতে হবে ওই ভেন্যুতে। এবার দেখো যেখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে তোমরা জানোই যে চেম্বার অফ দ্য ব্লক ডেভেলপমেন্টে অফিসে রিক্রুটমেন্ট করা হচ্ছে, ইন্টারভিউটা ওখানেই হবে। এখানে কি কি কাজ রয়েছে এটা তোমরা যদি চাও দেখতে, তাহলে এখানে পুরো পাবলিশ করে দেওয়া হচ্ছে যে এখানে যারা অ্যাপ্লিকেশন করবে তারা অন্তত রিটায়ার পার্সন হতে হবে, ঠিক আছে। এই রিটায়ার পার্সন এবং অভিজ্ঞতা থাকতে হবে সুপারভিজিংয়ে এবং স্কুল ম্যানেজমেন্টে। আর দ্য ইন্ডেটিং ক্যান্ডিডেট মে or before the selection committee of the date show self-attested photocopy each relevant document. Please bring the original document with recent color passport size photography verification by selection committee the date of interview. মানে ইন্টারভিউর সময় যা যা জেরক্স কপি দেবে এই চাকরির জন্য, যা যা জেরক্স কপি, সমস্ত জেরক্স কপির কিন্তু যেদিন ইন্টারভিউ হবে সেদিন কিন্তু অরিজিনাল নিয়ে যেতে হবে, এবং সাথে 1 কপি করে জেরক্স নিয়ে যেতে হবে পাসপোর্ট সাইজের ছবির সাথে, মানে রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবির সাথে এখানে ইন্টারভিউর দিন সমস্ত ডকুমেন্ট নিয়ে যেতে হবে। যেই মিউনিসিপ্যালিটিতে রিক্রুটমেন্ট করছে সেই মিউনিসিপ্যালিটির বাসিন্দা হতে হবে আপনাকে, এবং আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্সে আপনাকে পার্মানেন্ট রেসিডেন্ট যে ডিটেলসটা সেটা কিন্তু থাকতে হবে, অ্যাড্রেসটা সেখানে প্রুফ দেখাতে হবে। আর এই চাকরির মেমো নাম্বার দেখতেই পাচ্ছ, চাইলে এই মেমো নাম্বার দিয়ে সার্চ করে কিন্তু ডাউনলোড করে নিতে পারো। আমি সমস্ত কিছু ডিটেলস এলিমেন্টগুলো মানে নোটিশগুলো আমি আপনাদেরকে টেলিগ্রামে প্রোভাইড করে দেবো, সেখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে। এই রয়েছে পুরো বিস্তারিত, এবং এই পোস্টের জন্য আপনাদের কিছু করার দরকার নেই, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস। আর যে পোস্টের রিক্রুটমেন্ট সেটা ব্লক সুপারভাইজার পোস্ট, ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ, মানে আপনি যেদিন আবেদন করবেন সেদিনই ইন্টারভিউ হবে। ভিডিও শেষ করছি, ধন্যবাদ, ভালো থাকবেন।